কিভাবে টমেটো সস করা যায় তাই নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে টমেটোগুলোকে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার জন্য অনেকগুলো পাত্র সামনে রাখা আছে। তো টমেটো কাটা চলছে, প্রায় 2 কেজির মতো টমেটো কাটা হচ্ছে। তারপর মশলা বলতে জিরে, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, দারুচিনি, জয়িত্রী সব রাখা আছে। আছে পেঁয়াজ, আদাও। সঙ্গে রসুনও আছে। টমেটোগুলি রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে টমেটোগুলোকে। এরপর কড়াতে ওই মশলাগুলি ঢেলে দেওয়া হচ্ছে এবং জলের মধ্যে ওগুলোকে বেশ খানিকক্ষণ রাখা হবে, সিদ্ধ করা হবে। মিনিট 4 পর ওই সিদ্ধ জলটিকে ছেঁকে নিয়ে আবার কড়ার মধ্যে দেওয়া হলো। এবার টমেটোগুলোকে ওই কড়ার মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর খুন্তির সাহায্যে ওই টমেটোগুলোকে নেড়ে নেওয়া হচ্ছে, চাপা দিয়ে রাখা হলো যাতে ভালো সিদ্ধ হয়। তারপর মিনিট 5 পর সিদ্ধ হওয়া এই টমেটোকে মিক্সিতে তোলা হচ্ছে যাতে একে পেস্ট করে ফেলা যায়। পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর দেখতে একটা সুন্দর লালচে ভাব। তারপর একে ছেঁকে নেওয়া হবে। ছাঁকতে বেশ সময় লাগে। ছেঁকে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হবে। তারপর প্রায় 400 গ্রামের মতো চিনি, তার থেকে কম হলেই ভালো হয়। বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড আর ভিনিগার এগুলোও দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। ফেনা সহকারে ফুটছে এবং বেশ অনেকক্ষণ একে ফোটাতে হবে যাতে জলটা পুরোপুরি মরে যায়। খুব সুন্দর ফেনা উঠছে এবং সঙ্গে সঙ্গে কালারটি বেশ চমৎকার ফুটে উঠছে। এই প্রথমবার খুন্তি ধরতে গিয়ে বেশ ভালোই লাগলো। কালারটি খুব সুন্দর আসছে। এত সুন্দর কালারটি পাওয়ার পর একে একটি পাত্রে ঢেলে নেওয়া হলো। তারপর দেখা যাবে টেস্ট কেমন হলো। কমপ্লিট হলো।